আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আপনাদের সাথে আমার ছেলের অটিজম নিয়ে যে একটা জার্নি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ছেলের বয়স যখন 14 মাস, তখন থেকে আমার মনে হতো যে আমার ছেলে কে আমি যখন কোনো কিছু বলছি কিংবা ওর নাম ধরে ডাকছি, সে আমার কথা শুনছে না। কিংবা আমি যখন ওকে দেখাচ্ছি যে দেখো বার্ড দেখো কিংবা রেইন হচ্ছে, সে তার মতো থাকতো। আমার কোনো কথা সেভাবে শুনতো না। তো আমি ডক্টরকে ব্যাপারগুলো বলতাম। ডক্টরও সেই সময়টা ঠিক বুঝে ওঠেনি, কারণ তার বয়স খুব কম ছিল। তো যখন 18 মাস বয়স এবং সে সময়টাতে কোনো কথা বলতো না। আহ, আহ, সে সময়টাতে কোনো কথা তার ছিল না। তো 18 মাস যখন বয়স, ডক্টর আমার কথার জন্য ইভালুয়েট করা হলো আমার ছেলেকে। সাইকিয়াট্রিস্ট দিয়ে ইভালুয়েট করা হলো। তো ইভালুয়েট করার পরে উনি যেটা বলল যে ও ও স্পেশাল চাইল্ড এবং তার মধ্যে মাইল্ড অটিজম আছে। এবং যেহেতু আমাদের ফার্স্ট চাইল্ড, আমরা এটা নিয়ে খুব অরিত ছিলামই। তো এই জন্য আমাদেরকে আরেকটু কনফার্ম করার জন্য সেকেন্ড টাইমও ইভালুয়েট করা হলো, এবং তাদের দুইজন সাইকিয়াট্রিস্টের কথা রিপোর্ট একই ছিল। তো আমরা এরপরে এরপরে আমরা নিউ ইয়র্ক প্রেসবাইটারিয়ানে ওর ট্রিটমেন্ট করাই ওখানে। তো ওখানে আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে আমরা ট্রিটমেন্ট নিতে শুরু করলাম। এবং ওনারা বারবার এটাই বলতেন, যখন আমরা ওনার চেক আপে যেতাম, স্পষ্ট করে বলতেন যে তার মধ্যে নন ভার্বাল ভার্বাল ওয়ার্ড নাই। সে বাবা মা এই কথাটাও কিন্তু, এই ওয়ার্ডটাও কিন্তু সে কখনো বলে না। তো সে কখনো হয়তো কথা বলবে না, এই কথাটা বারবার করে আমাদেরকে বলা হতো। তো খুব অরি হতাম, সে সময়টাতে খুব অরি ছিলাম। কিন্তু মনে হতো যে মনে হয় কোনো ওয়ে আছে। আমরা অনেক ডক্টরও চেঞ্জ করতাম। প্রত্যেক মাসে আমাদের 2টা করে অ্যাপয়েন্টমেন্ট থাকতো ডক্টরের, কারণ তার অনেক প্রবলেম ছিল। আমার ছেলে বয়সের সাথে সাথে, যখন তার 20 মাস বয়স, তখন থেকে তার অস্থিরতাটা আরও বেড়ে গেছিল, হাইপার অ্যাক্টিভিটি। এবং আরেকটা সমস্যা ছিল যে সে ঘুমাতো না। সে পুরো তার 1 বছরের পর থেকে তার ঘুমটা খুবই কম ছিল। সে 1টা-2টার মধ্যে ঘুমাতে যেত রাতে। তারপরে সে 7 থেকে 8বার সে ঘুম থেকে উঠতো। ঘুমের প্রবলেমটা ছিল, একটুতে জেগে যেত, ঘুম থেকে উঠে রাতে অনেক কান্নাকাটি করতো। আর ওর ঠান্ডার প্রবলেম ছিল, অনেক অ্যালার্জি ছিল, ঠান্ডার প্রবলেম ছিল। সে ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যেত, সে ঘুমাতো না। এই প্রবলেমগুলো ছিল। তো এরপরে আরেকটা ব্যাপার ছিল ওর মধ্যে, যে ওর ফোকাস ব্যাপারগুলো কিংবা আই কন্ট্যাক্ট, এই জিনিসগুলো ছিল না ওর। সারাদিন সে কান্নাকাটি করতো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সে কান্নাকাটি করতো, কারণে অকারণে সে কাঁদতো। তারপরে আমার ছেলের যখন 2.5 বছর বয়স, আমরা শাহমিকা ম্যামের কথা জানতে পারি। ইংল্যান্ডের এক ভাবি উনার কথা বলেন, এবং আমি ওনার সাথে যোগাযোগ করি। তখন আমার ছেলের বয়স 2.5 বছর। 2.5 বছর আগে আমার ছেলে যে 2টা কথা বলতো, বল আর অ্যাপল। তাছাড়া সে কখনো কোনো কথা বলতো না, মাম্মি ড্যাডি বা এই জিনিসগুলো সে কখনো বলতো না। তো আমরা নিউ ইয়র্কে অনেক ডক্টরের কাছে গেছি, যে হয়তো আমার ছেলের জন্য কোনো আশানুরূপ কোনো কিছু শুনতে পাবো। কিন্তু ডক্টররা বারবার আমাদেরকে স্পষ্ট করেই বলে দিতেন যে ও কখনো হয়তো কথা বলবে না, কারণ তার মধ্যে নন ভার্বাল কোনো ওয়ার্ডই সে বলছে না। তো ওনারা যেটা বললো, যে আমরা ইন এ ডে 4 hours ABA থেরাপি পেয়েছে আমার ছেলে 1 বছর। ওটি, স্পিচ থেরাপি, এই থেরাপিগুলো প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত পেয়েছে। 1টা বছর সে পুরোপুরি থেরাপিগুলো পেয়েছে, এবং থেরাপিতে সে সেভাবে কথা বলেনি। জাস্ট 2-3টা ওয়ার্ড ছাড়া সে কোনো কিছু বলেনি। তো 2.5 বছর পরে যখন শাহমিকা ম্যামের কাছে আমরা ট্রিটমেন্টের জন্য গেলাম, তো উনি শুনলো আমাদের প্রবলেমগুলো, বার্থ টাইম থেকে হিস্ট্রিগুলো পুরো শোনার পরে উনি যেভাবে বেবিকে ডায়েট, তারপরে সাপ্লিমেন্ট, এবং আমাকে যেভাবে সাজেস্ট করতেন, আমি সেই কথাগুলো যত সম্ভব আমি ফলো করতাম। উনি যেভাবে চাইতেন আমি সেভাবে ফলো করি, এখনও ফলো করি।
এবং আমার ছেলে অনেক উপকৃত হয়েছে, কারণ আমার ছেলের অনেক প্রবলেম ছিল। আমার ছেলের কোল্ডের অনেক প্রবলেম ছিল। আমি আগেই বলেছি যে আমার ছেলেকে নিয়ে আমি 1 মাসে 3 বার ডক্টরের কাছে আমার যেতেই হতো, কারণ তার এত অ্যালার্জির প্রবলেম ছিল এবং ঠান্ডার সমস্যাটা অনেক বেশি ছিল। আর আমি 2020 জানুয়ারিতে শামিকা ম্যামের কাছ থেকে আমি ট্রিটমেন্ট নেই, এবং এখন এটা নভেম্বর। তো এর মধ্যে আমাকে জাস্ট আমার ছেলে চেকআপের জন্য 2 বার আমি ডক্টরের কাছে গেছি। তো এখন আমার ছেলে খুব ভালো ফিল করে, তার অস্থিরতা অনেক কমে গেছে, সে ঠিকমতো রাতে ঘুমায়, খুব ডিপ রাতে ঘুমায়, এবং সে কথা বলে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করে। আই কন্ট্যাক্ট তার খুবই ভালো, সে আমার কথা লিসেন করে। তো আসলে খুবই ভালো লাগে এখন যে শামিকা ম্যামের দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি, যেটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা আগাচ্ছিলাম সামনে, সবসময় মনে হতো যে কোনো একটা ওয়ে আছে, কিন্তু ভয় তো ছিলই, যেহেতু আমাদের ছেলের এইরকম সমস্যা। কিন্তু আমি আসলে এই দিনটা যে আসবে, যে আমার ছেলে কথা বলবে, স্থির থাকবে, সে স্থির হয়ে বসে থাকে, এটা শামিকা ম্যাম দ্বারাই সম্ভব হয়েছে। এবং আমি সব প্যারেন্টসদেরকেও বলবো যে অটিজম কখনো কিওর হয় না, এটা অটিজম বেবিরা দের কোনো ট্রিটমেন্ট নাই, এটা ভেবে আমাদের প্যারেন্টসদের বসে থাকা উচিত না, আমাদের সামনে আগানো উচিত। এবং আমি বলবো যে শামিকা, আমরা তো অনেক ডক্টরের কাছেই গেছি এবং কোনো সলিউশন আমাদের হয়নি, কিন্তু শামিকা ম্যামের সাপ্লিমেন্ট এবং ওনাদের ডায়েট, ওনার সাজেস্ট, এই জিনিসগুলো আমার বেবিকে অনেক হেল্প করেছে। এবং আমি বললাম যে আমার বেবি অনেক ভালো আছে এখন, সে অনেক স্থির, শান্ত থাকে, সে আমাদের কথা শোনে। তো আমি হাইলি রেকমেন্ডেড করবো যে শামিকা ম্যাম খুব আন্তরিকতার সাথে আমাদের সমস্যাগুলো শোনেন এবং এটা নিয়ে কাজ করেন, এবং আমাদের বেবি অনেক উপকার পায়, সে সুস্থ একটা জীবন সুস্থ ফিরে পেয়েছে। আমার ছেলের ফিউচার নিয়ে আমরা অনেক বেশি ভয় পেতাম, সেটা এখন মনে হয় না, কারণ সে তার যখন যেটা দরকার সে আমাদেরকে বলছে, আমাদের সাথে কমিউনিকেট করছে, এই জিনিসগুলো খুব ভালো লাগে এখন। তো আমি আরেকটা ব্যাপার ছিল যে আমার ছেলে খুব উদাসীন থাকতো, একা মনে হতো যে আমার ছেলে খুব লনলি ফিল করছে। তো আমি এই জন্য শামিকা ম্যামের কাছ থেকে ট্রমা রিলিজ থেরাপিও কিন্তু আমি নিয়েছি, যে আমার ছেলের উপকার হবে, আমরা ভালো ফিল করব, যেহেতু অনেক স্ট্রেসড একটা লাইফ আমরা লিড করি। তো সব কিছু নিয়ে আমরা খুব আশাবাদী এবং আমরা খুব ভালো ফিল করছি এখন। তাই আমি সব প্যারেন্টসকে বলবো যে শামিকা ম্যাম আসলে উনি চমৎকার একজন মানুষ, এবং উনি আমাদের জন্য একটা ব্লেসিং, কারণ অটিজম নিয়ে আমরা হতাশা ছাড়া আমরা আসলে কিছুই পাই না, কিন্তু উনি একটা আমাদের জন্য হোপ। আমি সবসময় আমার কাছে মনে হয় যে উনি আমাদের জন্য হোপ, আমরা একটা প্রবলেম ফিল করলে উনি সেটা খুব সুন্দর করে সমাধান করে। তো এইটা ছিল আমার কথা। আশা করি অনেক প্যারেন্টস অনেক উপকৃত হবেন, এবং শামিকা ম্যাম দ্বারাও বেবিরা অনেক উপকৃত হবে।